আমরা আজকে করব অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.2 উৎপাদক বিশ্লেষণের কোষে দেখি 13.2 13.2 এর একের অঙ্কটা প্রথমে করব। দিয়েছে এখানে 2a² প্লাস হচ্ছে 5a প্লাস 2। এখানে আগের 13.1 এর অঙ্কগুলো যে সঙ্গে এই অঙ্কগুলো যেগুলো পার্থক্য, এখানে এক্স স্কয়ারের এখানে এই যে a স্কয়ার আছে, এর আগে একটা সহগ আছে। এর আগের পার্টের অঙ্কগুলোতে এখানে কোনো সহগ ছিল না। এখানে যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে এখানে a স্কয়ারের সহগ আর এই ধ্রুবক পদ যেটা a বর্জিত পদ, সেটা থেকে এখানে a এর সহগ আনতে হবে। তাহলে এখানে a এর সহগ আনতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে a এর সহগ আনতে গেলে আমাকে যেটা লিখতে হবে, a স্কয়ারের সহগ, a স্কয়ারের সহগ তার সাথে গুণ করতে হবে এখানে a বর্জিত পদ, a বর্জিত পদ, এই দুটো গুণ করতে হবে। ঠিক আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 × 2 হবে। 2 × 2 মানে হচ্ছে 4। আমাকে আনতে হবে কত? এর সহগ কত? এখানে 5 আনতে হবে। তো 2 × 2 4। 4 কে আমি লিখতে পারি 4 × 1 লিখতে পারি, 4 কে আমি 4 × 1 লিখতে পারি। তাহলে এখানে এর সহগ তাহলে কত হবে? আচ্ছা, আমি যদি এরকম ভাবে লিখি, এইভাবে লিখি, তাহলে হচ্ছে এখানে 4 প্লাস হচ্ছে 1, এটার সমান এই জায়গাটা লিখতে পারি 4 প্লাস 1, এটাই হচ্ছে কি 5। এর সাথে এটা যোগ করে দিলে, এবার এই দুটোতে যোগ অথবা বিয়োগ করে আমাকে এর সহগ আনতে হবে। এখানে 5 আছে, তাহলে 4 আর 1 যোগ করে দিলে 5 হয়ে যাবে। তাহলে এখানে যোগ করে দিলে এসে যাচ্ছে, এটার সমানই তাহলে এর সহগ। তো এখানে কি হচ্ছে, এখানে a স্কয়ারের একটা সহগ আছে। তো অঙ্কগুলো এইভাবে করব, এরকম না লিখেও করতে পারি আমি, সেটাও দেখাচ্ছি। তো এখানে তাহলে কি হয়ে যাবে এখন? তাহলে এখানে অঙ্কটা কি ছিল? 2a² প্লাস হচ্ছে 5a প্লাস 2। এখানে কি লিখবো তাহলে? কি বলে, 5-এর জায়গায় কি লিখবো? 5-এর জায়গায় লিখবো মানে এর সহগের জায়গায় কত লিখবো? 4 প্লাস 1 লিখবো, 4 প্লাস 1, ব্র্যাকেটের বাইরে হচ্ছে a প্লাস হচ্ছে 2। এটা এবার এখানে ব্র্যাকেট ভাঙতে হবে, ব্র্যাকেট ভাঙলে একবার এটার সঙ্গে এটা গুণ হবে, একবার এটার সঙ্গে এটা গুণ হবে। ঠিক আছে, তাহলে 2a² প্লাস হচ্ছে এখানে 4a, এর সাথে 1 গুণ করলে এই হবে, প্লাস হচ্ছে 2। ঠিক আছে, এবার এখান থেকে প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে? প্রথম দুটো থেকে 2a কমন যাচ্ছে। 2a যদি কমন যায়, a স্কয়ার থেকে একটা a থাকবে, আর এখানে 2a কমন চলে গেলে এটা তো কমন চলে যাচ্ছে, 4 থেকে একটা 2 পড়ে থাকবে, তাহলে প্লাস 2। আর এখানে কিছুই কমন যাচ্ছে না, তাহলে এখানে কি হবে? 1 কমন নিতে পারি, a প্লাস 2 হয়ে গেল। এবার এই দুটো থেকে a প্লাস 2 কমন যাচ্ছে, যদি a প্লাস 2 কমন যায় তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে এখানে 2a পড়ে থাকছে, আর এখানে 1 পড়ে থাকছে, তাহলে 2a প্লাস 1 পড়ে থাকছে। তো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এই অঙ্কটা তাহলে এইভাবে করতে হবে। এবার কেউ যদি এই জায়গাটা না লিখেও করতে চায়, এখান থেকে এই জিনিসটা পুরোটা বাদ দিয়ে করতে চায়, তাহলেও ঠিক আছে, এই জিনিসটা না লিখলেও চলবে, বা এই জিনিসটা লিখলেও চলবে। এই জিনিসটা না লিখে করলেও হবে। এখানে কেউ যদি একেবারে 2 দিয়ে 4, 4 প্লাস 1 করে 5 বসিয়ে দেয় তাহলেও ঠিক আছে, কিন্তু এরকম ভাবে লিখলেও যে ভুল হচ্ছে তা নয়, এরকম ভাবে লিখলে ভালো, না লিখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই অঙ্কটা বোঝা গেছে আশা করছি। 2 এর দাগের অঙ্কটা দিয়েছে 3x² প্লাস 14x প্লাস হচ্ছে 8। এখানে 3 আর 8 থেকে, এখানে 3 আর 8 থেকে আমাকে আনতে হবে 14 আনতে হবে x এর সহগ। ঠিক আছে, 3 আর 8 গুণ করলে কত হয়? 24 হয়। 3 আর 8 গুণ করলে হচ্ছে 24 হয়। 24 কে যদি ভাঙি, 2 12 2 24। এবার এখানে এই 12 আর 2 যোগ করলে কি হবে? 14 আসছে। তাহলে 14 জায়গায় একেবারে লিখতে পারি 12 প্লাস 2, বা আগের মতো করে লিখেও করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে 14x এর জায়গায় কত লিখবো? 14x এর জায়গায় লিখবো, এই 14 এর জায়গায় লিখবো অ্যাকচুয়ালি 12 প্লাস 2, আর x টা হচ্ছে বাইরে লিখবো, প্লাস হচ্ছে 8। ঠিক আছে, এবার ব্র্যাকেট ভাঙতে হবে, তো 3x² প্লাস হচ্ছে এখানে 12x হবে একবার, x টা 12 এর সাথে একবার গুণ হবে, আর একবার হচ্ছে 2 এর সাথে গুণ হবে, মানে 2x হবে, প্লাস হচ্ছে 8।
এবার প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে 3 তো কমন যাচ্ছে, তার সঙ্গে x কমন যাচ্ছে, তাহলে প্রথম দুটো থেকে কমন যাচ্ছে হচ্ছে 3x কমন গেলে এখানে x স্কয়ার থেকে একটা x পড়ে থাকবে, আর এখানে x কমন চলে গেছে, 12 থেকে 3 কমন চলে গেলে তার 4 পড়ে থাকে। ঠিক আছে, এবার এই লাস্টের দুটো থেকে কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে 2 কমন যাচ্ছে, তাহলে এখানে 2 কমন গেলে 2x থেকে x পড়ে থাকতে, আর এখানে 8 থেকে 4 2 8 x প্লাস 4 পড়ে থাকবে, তাহলে x প্লাস 4 এই x প্লাস 4 আবার কমন যাবে, তাহলে x প্লাস 4 যদি কমন যায় তাহলে কি পড়ে থাকবে, এখানে প্রথমে 3x পড়ে আছে, আর তারপরে কি পড়ে আছে, তারপরে 2 পড়ে আছে, 3x প্লাস 2 এটাই হচ্ছে পড়ে থাকছে এখানে, এটাই এই অঙ্কটার উত্তর। এখানে দিয়েছে 3 অঙ্কটা 2m স্কয়ার প্লাস 7m প্লাস হচ্ছে 6, এখানে 2 আর এই 6 থেকে আনতে হবে m এর সহগ, মানে হচ্ছে 7 আনতে হবে, 2 আর 6 থেকে 6 2 কত হয় 12 হচ্ছে, তো 12 কে ভেঙে আমাকে 7 আনতে হবে, তো 4 3 এ 12 করতে পারি, 4 আর 3 যোগ করলে 7 হয়, 4 আর 3 যোগ করলে 7 হবে, তাহলে এখানে 2m স্কয়ার 7 এর জায়গায় লিখবো 4 প্লাস 3, 7 এর জায়গায় লিখবো 4 প্লাস 3, m বাইরে প্লাস হচ্ছে 6 প্লাস 6, এখানে যদি ব্র্যাকেট ভেঙে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে, তার মানে হচ্ছে 2m স্কয়ার, ওগুলো দেখাতে হবে না, জাস্ট বোঝানোর জন্য আমি আরোগুলো দিচ্ছি, এগুলো লিখতে হবে না। ঠিক আছে, এখানে 4m হবে প্লাস হচ্ছে 3m হবে প্লাস হচ্ছে 6 হবে। ঠিক আছে, এবার এই প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে 2m কমন যাচ্ছে, 2 তো কমন যাচ্ছে, তার সাথে হচ্ছে m কমন যাচ্ছে, 2m কমন গেলে m স্কয়ার থেকে m থাকছে, প্লাস হচ্ছে এখানে 2 কমন চলে গেলে এখানে 2 থাকছে, কারণ m তো কমন চলেই গেছে, 2m কমন যাচ্ছে, যদি 2m এখান থেকে কমন চলে যায় m তো থাকবেই না, m চলে গেছে, আর 4 থেকে 2 কমন গেলে 2 পড়ে থাকবে। এখানে কি কমন যাচ্ছে এই দুটো থেকে, 3 তো কমন যাচ্ছেই, তার সাথে তাহলে কি পড়ে থাকবে m প্লাস হচ্ছে 3 2 এ 6, তাহলে এই দুটো অবশ্যই মিলতে হবে, না হলে কোথাও ভুল হয়েছে, মানে ভুল হয়েছে অ্যাকচুয়ালি যদি না মেলে এগুলো। তাহলে এখানে m প্লাস 2 কমন যাচ্ছে, m প্লাস 2 যদি কমন যায়, m প্লাস 2 কমন গেলে কি পড়ে থাকবে, প্রথমে হচ্ছে 2m পড়ে আছে, ঠিক আছে, আর এখানে কত থাকছে, এখানে 3 থাকছে, 2m প্লাস হচ্ছে 3, তো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, বোঝা গেছে আশা করছি। এর পরেরটা দিয়েছে 6x স্কয়ার মাইনাস x মাইনাস 15, এই এখানে থেকে x এর সহগ আনতে হবে, x এর সামনে কিছু নেই মানে ওখানে 1 আছে, মানে 1 আনতে হবে, 15 আর 6 থেকে, 6 আর 15 থেকে আমাকে আনতে হবে x, 6 কে যদি ভেঙে নিই 2 3 এ 6 গুণ করে করতে পারি, নাহলে দুটোকে আলাদা আলাদা ভেঙে নিতে পারি, 15 কে যদি ভেঙে নিই 3 5 এ 15, তাহলে কি কি পাওয়া গেল, 2 3 3 5, মানে এই দুটোকে গুণ করতে হবে, অ্যাকচুয়ালি আমি আলাদা করে ভেঙে নিয়ে এভাবে করতে পারি। তো এখানে 3 3 এ 9, আর 5 আর 2 যদি নিই 5 দিয়ে 10, তাহলে 15 এ 90 হচ্ছে, 9 10 এ 90, 10 থেকে এখান থেকে 9 আসছে, 5 দিয়ে 10 হচ্ছে, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে তাহলে হয়ে যাবে, 10 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাবে এখানে 1 আসবে, তাহলে এখানে 6x স্কয়ার মাইনাস, এখানে তাহলে কি লিখবো, এখানে 1 আছে যেহেতু এই 1 এর জায়গায় লিখবো 10 মাইনাস 9, 10 মাইনাস 9 কি করে 10 এসেছে 9 এসেছে বোঝা গেছে, বাইরে এক্সট্রা থাকবে, আর মাইনাস হচ্ছে 15, ঠিক আছে। এবার এখানে x দিয়ে 10 কে গুণ হবে, x কে 9 কে গুণ হবে, এখানে 6x স্কয়ার থাকবে, মাইনাস আছে বাইরে, তাহলে এখানে হচ্ছে 10x হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 9x হবে, মাইনাস হচ্ছে 15, মাইনাস 15, প্রথম দুটো থেকে এখানে কি কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে 2x কমন যাচ্ছে, 2x যদি কমন যায় এখানে কি থাকবে, 2 3 এ 6 3 থাকবে, আর x স্কয়ার থেকে একটা x থাকবে, মাইনাস এখানে 2 5 এ হচ্ছে 10 হচ্ছে 5 থাকবে, এখান থেকে হচ্ছে এই দুটো থেকে 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে এখানে 3x থাকছে, আর 3 5 এ 15 5 থাকছে, এবার 3x মাইনাস 5 কমন যাচ্ছে, তাহলে 3x মাইনাস 5 যদি কমন যায় তাহলে কি পড়ে থাকবে, 2x, আর এখানে হচ্ছে 3, 2x প্লাস হচ্ছে 3 এটা পড়ে থাকছে, 2x প্লাস 3 এটা পড়ে থাকছে, তো এটাই হচ্ছে এখানে উত্তর। এবার আমি এই অঙ্কটাকে সেই আগের মতো করেও করতে পারি, আগের মতো করেও করতে পারি, কিভাবে সেটাই দেখাচ্ছে এখানে। আগের মতো করে কিভাবে করব, তাহলে আমার অঙ্কটা কি ছিল, 6x স্কয়ার মাইনাস x মাইনাস 15, ঠিক আছে। এই 15
আর 15 আর 6 থেকে আমাকে আনতে হবে এক্স এর সহগ। তাহলে আমি লিখবো এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ ইনটু এক্স বর্জিত পদ, এটা এক্স নেই লাস্টে, ওটাকে বলছি এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ। এখানে কত হবে তাহলে? 6 ইন্টু -15, কারণ এখানে এক্স বর্জিত পদ বলতে এখানে -15টা, মাইনাসটাও নিতে হবে, কনসিডার করতে হবে। এক্স বর্জিত পদ মানে এখানে -15, আর এক্স স্কয়ারের সহগ মানে এটা 6। ঠিক আছে, এবার এই দুটো থেকে আমাকে আনতে হবে কত? এখানে এক্স এর সহগ -1 আনতে হবে, যেখানে এক্স এর সহগ এখানে -1 নিতে হবে, মাইনাস কনসিডার করতে হবে। তো এখানে 6 15 কত হচ্ছে? 6 15 হচ্ছে 90। তাহলে আমি লিখতে পারি এটাকে, এটা কত হচ্ছে? -90, -90। তাহলে -90 মানে হচ্ছে মাইনাস, এটাকে 9 ইন্টু 10 আমি লিখতে পারি, -9 ইন্টু 10 আমি লিখতে পারি। ঠিক আছে, এবার তাহলে এখানে আমি যদি যদি -10 থেকে বিয়োগ করি, -10 থেকে এই 10 এর সাথে যোগ করি 9, এরকম ভাবে করছি, -10 এর সাথে যোগ করছি 9, তাহলে কত হচ্ছে? -1 আসবে। কারণ এখানে আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, 10 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 1 হবে, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাই -1। কেন এই মাইনাসটা এলো? তার কারণ হচ্ছে একটা তো মাইনাস আছে, তাই যে কোনো একজনের আগে বসাতে হবে, সেটা দেখতে হবে এখানে কার আগে বসাতে হবে। এখানে -1 আছে, তাই -1 আনতে গেলে এখানে 10-এর আগে বসাতে হবে। বলেছি এখানে যে দুটো সংখ্যা বানিয়ে নিতে হবে, এই সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করে আনতে হবে এক্স এর সহগ। এখানে দুটো সংখ্যা আমি যোগ করে এখানে আনছি এক্স এর সহগ, এখানে -1। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি এক্স এর সহগ, এক্স এর সহগ। তো এক্স এর সহগ, তাহলে এখানে এক্স এর সহগের জায়গায় আমি এটা বসাবো। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 6x স্কয়ার, এই মাইনাসটা তখন আর থাকবে না, যদি কনসিডার করে নি মাইনাসটা, তাহলে এটা প্লাস হয়ে যাবে। কেন মাইনাসটা আমি ধরে নিচ্ছি? -1 এক্স এর সহগ, -1 এর জায়গায় এটা বসাবো, তাহলে এখানে মাইনাসটা তখন থাকবে না, মাইনাসটা হয়ে যাবে প্লাস, এবং তখন ব্র্যাকেটের মধ্যে বসবে -10 প্লাস হচ্ছে 9, বা এটাকে কি লিখতে পারি? 9 - 10ও লিখতে পারি। ঠিক আছে, বাইরে এক্স থাকছে -15। ঠিক আছে, তো এখানে হচ্ছে 6x স্কয়ার, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 10 এর সাথে x গুণ হবে তো 10x, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস 9x -15। ঠিক আছে, এবার প্রথম দুটো থেকে এখানে কমন যাচ্ছে 2x, এখানে করেছি, এবার সেম অঙ্ক এসে গেছে, আমি আর করছি না, এখানে সেম অঙ্ক, এখান থেকে এই লাইন থেকে সেম অঙ্ক, তো এখানে আমরা উত্তর একইভাবে এসে যাবে যেটা এখানে বেরিয়েছে। তো এই প্রসেস আমি যে কোনো প্রসেসে করতে পারি, হয় এই প্রসেস অথবা এই প্রসেস, যে কোনো প্রসেসই করতে পারি, দুটো প্রসেসে ঠিক বোঝা গেছে আশা করছি। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা, 9r² - r, এই সরি প্লাস আর -8। এখানে r² এর সহগ 8, আর ধ্রুবক পদ হচ্ছে এখানে 8, মাইনাস এখানে ধরে আমি এভাবে করছি না, আমি সরাসরি করছি। এখানে 8 আর 9 থেকে আমাকে আনতে হবে r এর সহগ, r এর সহগ কত আছে? কিছু নেই, মানে 1 আছে। তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যদি আমি 9 থেকে 8 বিয়োগ করে দিই তাহলে চলে আসবে 1, এখানে 1 আছে, কিছু নেই, মানে কিছু করারই দরকার নেই, এত সহজ অঙ্ক। তাহলে এখানে কি হচ্ছে? 9r² প্লাস হচ্ছে এখানে 9r একবার হবে, আর একবার হবে -8r -8। প্রথম দুটো থেকে 9r কমন যাচ্ছে, 9r যদি কমন নিই, এখানে r² থেকে একটা r থেকে যাবে, আর এখানে হচ্ছে 1 থাকবে। ঠিক আছে, শেষের দুটো থেকে -8 কমন যাচ্ছে, মাইনাস কমন নিলে বলেছি মাইনাস দিয়ে গুণ করব, এবং যখন মাইনাস কমন নেব তখন চিহ্ন হচ্ছে বদলে যাবে, এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, শুধু আর হবে। আর এখানে কিছু, এখানে -8 কমন চলে গেছে, মানে কিছুই থাকবে না, 1 হয়ে যাবে, কিন্তু মাইনাসটা হয়ে যাবে প্লাস, কমন চলে গেছে যেহেতু। ঠিক আছে, এই দুটো অবশ্যই মিলতে হবে, r+1 r+1। এবার r+1 কমন যাচ্ছে, r+1 কমন চলে গেলে কি করে থাকবে? 9r মাইনাস হচ্ছে 8, 9r -8 এটা পড়ে থাকবে, এবং এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর।
এর পরের অঙ্ক যেটা দিয়েছে 6m² মাইনাস 11mn মাইনাস mn আছে, ওটা m একটা n আছে এখানে, mn মাইনাস 10n²। এখানে m² এর সহগ হচ্ছে 6 আর n² এর সহগ হচ্ছে 10। এই 6 আর 10 থেকে আমাকে আনতে হবে 11। 6 10 হচ্ছে 60 হয়, 60 থেকে আমাকে আনতে হবে 11। 60 থেকে কি করে 11 আনবো? 60 থেকে আনতে হবে 11। তো 60 থেকে 60কে ভেঙেই নি, তাহলে 60কে ভাঙলে 2 দিয়ে হচ্ছে 30, 3 দিয়ে হচ্ছে 10, 2 5 হচ্ছে 10, 2 5 10। তাহলে এখানে 5 3 হচ্ছে 15, 2 দিয়ে 4। তাহলে 5 3 হচ্ছে 15 আর 2 দিয়ে 4। 15 থেকে 4 বিয়োগ করলে 11 আসবে, মানে 4 15 60 ভাঙতে হবে। তাহলে 6m² মাইনাস এখানে 15 মাইনাস 4, 15 মাইনাস 4 লিখবো, mn মাইনাস 10n²। ঠিক আছে, এবার এখানে ব্র্যাকেট ভাঙবো, 6m² মাইনাস এখানে কি হবে, মাইনাস আছে, 15 সাথে একবার mn গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 এর সাথে একবার mn গুণ হবে, মাইনাস হচ্ছে 10n²। 10n², এখান থেকে কমন যাচ্ছে 3m কমন যাবে। 3m যদি কমন যায়, এখানে 3 2m হচ্ছে 6 হবে, 2m² থেকে একটা m পড়ে থাকবে, 3 কমন গেলে 3 5 এ 15 হবে, m কমন চলে গেছে, তাহলে একটা n পড়ে থাকবে, n পড়ে থাকবে। এবার এখান থেকে কমন যাচ্ছে 2n কমন যাচ্ছে, 2n যদি কমন যায় তাহলে কি পড়ে থাকবে, 2n যদি কমন যায়, এখানে 4 থেকে 2 পড়ে থাকবে, আর এখানে m টা পড়ে থাকবে, মাইনাস 2 5 এ 10 থাকছে, 5 থাকছে, আর এখানে n টা থাকছে, n² থেকে একটা n পড়ে থাকবে। তাহলে 2m মাইনাস 5n, 2m মাইনাস 5n এটা থাকছে, তাহলে হচ্ছে 2m মাইনাস 5n। এটা কমন যাচ্ছে, কমন নিলে কি পড়ে থাকবে, 3m প্লাস হচ্ছে 2n, এটা পড়ে থাকছে। 2m মাইনাস 5n যদি কমন চলে যায়, তাহলে পড়ে থাকছে 3m প্লাস হচ্ছে 2n, এটা পড়ে থাকছে, এবং এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এখানে কি আছে, 7x² প্লাস 48xy মাইনাস হচ্ছে 7y²। তো এখানে x² এর সহগ হচ্ছে 7 আর y² এর সহগ হচ্ছে 7। তো এই দুটো 7 থেকে আমাকে আনতে হবে 48। তো 7 সাথে গুণ করলে কত, 49। 49 থেকে যদি 1 বিয়োগ করে দিই, তাহলে 48 হয়ে যাবে। তাহলে কি করব, 48 এর জায়গায় লিখবো 49 মাইনাস 1, xy টা বাইরে থাকবে, মাইনাস 7y²। ঠিক আছে, 7x² টা লিখছি, 49 এর সঙ্গে আবার xy গুণ হবে, আর একবার 1 এর সাথে xy গুণ হবে, মাইনাস xy হয়ে যাবে, মাইনাস 7y²। তো এখান থেকে 7x কমন যাচ্ছে, যদি 7x কমন যায়, তাহলে এখানে x² থেকে x পড়ে থাকবে, 7 7 49 হয়, আর এখানে y পড়ে থাকছে, এখানে y কমন যাচ্ছে, মাইনাস y কমন যাচ্ছে, তাহলে এখানে x পড়ে থাকবে, মাইনাস কমন গেলে ভেতরে প্লাস হয়ে যাবে, আর এটা হচ্ছে 7y পড়ে থাকবে, কারণ একটা y কমন গেছে আর একটা y পড়ে থাকবে। আর ব্র্যাকেটের মধ্যে সেম এসেছে, x প্লাস 7y, x প্লাস 7y, এটা কমন যাবে, x প্লাস 7y কমন যাবে, কমন গেলে কি পড়ে থাকবে, 7x আর মাইনাস y, তো 7x মাইনাস y পড়ে থাকবে, এবং এটাই এই অঙ্কের উত্তর। বোঝা গেছে আশা করছি। এবার আমরা করবো 8এরটা। এখানে ঘুরিয়ে দিয়েছে এই যে x² x ধ্রুবক পদ, ঠিক আছে, পিছন দিক থেকে দিয়েছে, তো কোনো অসুবিধা নেই। x² এর সহগ আর এই ধ্রুবক পদ, এই দুটো থেকে আমাকে হচ্ছে x এর সহগ আনতে হবে। x এর সহগ এখানে কত, x এর সহগ এখানে হচ্ছে 1। তো এখানে 6 বারে হচ্ছে 72 হয়, 6 আর 12 হচ্ছে 72 হয়। 72কে 8 9 72কে 8 9 72 লিখতে পারি, 8 আর 9, 8 ইন্টু 9 লিখতে পারি 72কে। ঠিক আছে, তো 8 আর 9 থেকে 8 বিয়োগ করলে 1 হবে, x এর সহগ এখানে 1, তাহলে লিখছি 12 প্লাস হচ্ছে এখানে 9 মাইনাস 8 বাইরে x মাইনাস 6x²। এটা
ঠিক আছে, এবার এখানে ব্র্যাকেট ভেঙে নেব। 12 প্লাস হচ্ছে এখানে 9x হবে, মাইনাস 8x মাইনাস 6x স্কয়ার, 6x স্কয়ার। প্রথম দুটো থেকে 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে 3 4 এ 12, 4 থাকছে, মানে 3 3 এ 9, 3 থাকছে। এখানে মাইনাস কমন যাচ্ছে, মাইনাস 2x যদি কমন যায়, 2x যদি কমন যায় তাহলে 2 4 এ 8, 4 থাকছে, মাইনাস কমন গেলে বলেছে প্লাস হয়ে যাবে, তো প্লাস 2 3 এ 6, 3 x স্কয়ার থেকে x কমন চলে গেলে একটা x পড়ে থাকবে। 4 প্লাস 3x, 4 প্লাস 3x মিলে গেছে, তো ওটা কমন যাবে, তো 4 প্লাস হচ্ছে 3x কমন চলে গেলে এখানে কি পড়ে থাকবে, 3 মাইনাস 3, আর এখানে হচ্ছে 2x পড়ে আছে, তাহলে 3 মাইনাস 2x পড়ে থাকছে, 3 মাইনাস 2x। তো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এবার আমরা করব 9টা, 6 প্লাস 5a মাইনাস 6a স্কয়ার। তো একইভাবে এখানে 6 6 36 হয়, 36 থেকে হচ্ছে 5 আনতে হবে। 36 কে ভাঙলে 4 9 36 এ ভাঙতে পারি, 9 ইনটু 4 লিখতে পারি, 36 কে 9 ইনটু 4 লিখতে পারি। তো 9 থেকে 4 বিয়োগ করলে 5 এসে যাবে, তাহলে কি করব, এখানে 5 এর জায়গায় লিখবো 9 মাইনাস 4, a বাইরে থাকছে মাইনাস 6a স্কয়ার। তো এখানে 6 প্লাস হচ্ছে 9a মাইনাস হচ্ছে 4a মাইনাস 6a স্কয়ার। ঠিক আছে, এখান থেকে 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে এখানে থাকছে 3 2 এ 6, এখানে 3 3 এ 9, 3a। এখান থেকে কমন যাচ্ছে মাইনাস 2a কমন যাচ্ছে, 2 কমন গেলে এখানে 4 থেকে 2 থাকবে, আর এটা তো কমন চলে গেছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 3 এ 6, a স্কয়ার থেকে a থাকবে। ঠিক আছে, 2 প্লাস 3a, তাহলে 2 প্লাস 3a এবার কমন যাবে, 2 প্লাস 3a যদি কমন চলে যায়, এখানে কত পড়ে থাকছে 3, আর এখানে কত পড়ে থাকছে মাইনাস 2a, তাহলে 3 মাইনাস 2a, 3 মাইনাস 2a। 10 দাগের অঙ্কটা এটা দিয়েছে 6x স্কয়ার মাইনাস 13x প্লাস হচ্ছে 6। তো এখানে যেটা করতে হবে, দুটো 6 থেকে আমাকে আনতে হবে, দুটো 6 থেকে আমাকে আনতে হবে, 13 আনতে হবে। তো ওখানে তো ভাঙাই আছে, 6 36, 9 4, 9 4 যোগ করলে 13, আগের অঙ্কের মতোই 9 4 যোগ করলে হচ্ছে 13। তো এখানে 6x স্কয়ার, তার সাথে এখানে 9 প্লাস 4 লিখবো, 9 আর 4 যোগ করলে হচ্ছে 13 হয়, বাইরে x আছে প্লাস 6। ঠিক আছে, 6x স্কয়ার, এখানে ব্র্যাকেট ভাঙলে হচ্ছে মাইনাস 9x প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 6। ঠিক আছে, এরপরে হচ্ছে এখান থেকে প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে 3x কমন যাচ্ছে, 3x কমন গেলে থাকছে 3 2 এ 6, মানে 2x থাকছে, 2x থাকছে, 3 2 এ 6 হচ্ছে 2x থাকছে, আর এখানে হচ্ছে 3 3 এ 9, মানে একটা 3 থাকছে, আর এক্সট্রা তো কমন চলে গেছে। আর এখান থেকে মাইনাস 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে এখানে 4 থেকে 2 থাকছে, 2x থাকছে, মাইনাস কমন গেছে তাই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 2 3 এ 6, আর 2x মাইনাস 3, 2x মাইনাস 3 কমন যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে ব্র্যাকেটের বাইরে যেগুলো পড়ে থাকবে, এখানে 3x পড়ে আছে, আর এখানে পড়ে আছে মাইনাস 2, 3x মাইনাস 2। ঠিক আছে, 10এরটা হলো। 11টা এখানে দিয়েছে 99a স্কয়ার মাইনাস 202ab প্লাস হচ্ছে 99b স্কয়ার। তো এখানে 99 আর 99 আছে, এই দুটো থেকে আমাকে আনতে হবে 202। আমি 99 অবশ্যই গুণ করব না, আমি 99 কে লিখতে পারি, 99 কে আমি লিখতে পারি 11 ইন্টু 9, 9 11 99, এরকম দুটো 99 আছে, একটা এখানে একটা এখানে, দুটো 99 থেকে তাহলে দুটো 11 আর দুটো 9 আসবে, দুটো 11 আসবে আর দুটো 9 আসবে। 11 11 হচ্ছে 121 হয়, 9 9 হচ্ছে 81 হয়, 11 11 121 হয়, 9 9 হচ্ছে 81। তাহলে এখানে হচ্ছে 99a স্কয়ার মাইনাস 202, এই দুটো যোগ করে দিলে 202 হয়ে যাবে। তাহলে এখানে 121 প্লাস হচ্ছে 81, বাইরে হচ্ছে ab থাকছে, প্লাস 99b স্কয়ার, 99b স্কয়ার। ঠিক আছে, তো এখানে ব্র্যাকেট ভেঙে গুণ করে নেব, 99a স্কয়ার মাইনাস 121ab প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস 81ab প্লাস হচ্ছে 99b স্কয়ার।
ঠিক আছে, প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, 11a কমন যাচ্ছে, 9 11 99, 9 থাকবে, a স্কয়ার থেকে একটা a থাকবে, এখানে 11 11 121, 11 কমন চলে গেল, আরো একটা 11 থাকবে, a কমন গেছে, মানে b টা পড়ে থাকছে। এখান থেকে -9b কমন যাচ্ছে, যদি 9b কমন যায় তো 9 9 81, একটা 9 পড়ে থাকবে, b কমন গেছে যেহেতু a থাকবে, মাইনাস কমন গেছে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 9 11 99, b স্কয়ার ছিল, একটা b গেছে তো একটা b থাকছে, তাহলে 9a মাইনাস 11b, তাহলে 9a মাইনাস হচ্ছে 11b, এটা কমন চলে গেল, তাহলে কি পড়ে থাকছে এখানে 11a, এখানে মাইনাস 9b, তাহলে 11a মাইনাস 9b এটা পড়ে থাকছে। তো এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে এখানে উত্তর। বোঝা গেছে এটা, আশা করছি। ঠিক আছে, তাহলে এবার 12 দাগের অঙ্কটা কি বলছে, 2a to the power 6 minus 13a cube minus 24 a to the power 6 a cube ধ্রুবক পদ। তো এখানে 24 আর 2 থেকে 13 আনতে হবে। 24 2 হচ্ছে 48, 48 হচ্ছে 6 আসছে 48 হয়, কিন্তু 48 যোগ করলে তো 12 হচ্ছে না, তাহলে ভেঙে দেখে নিচ্ছি। 48 হচ্ছে 24 আর 2 থেকে হচ্ছে 48 আসছে, 24 দিয়ে 48, 2 দিয়ে এখানে 24, 2 দিয়ে হচ্ছে 12, 2 6 12, 2 3 6, ঠিক আছে। তো 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 12 আর 2 দিয়ে 4, না হচ্ছে না, তাহলে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 থেকে 3 বিয়োগ করলে 3 16 48, হ্যাঁ। তাহলে এখানে যেটা হবে 2a to the power 6, 13 জায়গায় লিখবো এখানে, তাহলে 4টে 2 নিয়ে হচ্ছে 16 করছি, 16 থেকে 3 বিয়োগ করলে 13 হবে, তাহলে এর জায়গায় লিখবো 16 মাইনাস হচ্ছে 3 a কিউব মাইনাস 24, ঠিক আছে। 2a to the power 6 মাইনাস এখানে ভেঙে নিলে 13a কিউব, মাইনাসে মাইনাসে প্লাস হবে 3a কিউব মাইনাস 24, দুটো থেকে এখানে 2a কিউব কমন যাচ্ছে, 2a কিউব যদি কমন যায়, 2a কিউব কমন গেলে a to the power 6 থেকে থাকবে a কিউব মাইনাস 2 থেকে 8 হয়ে যাবে, এটা 8 দিয়ে 16, এখান থেকে 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে এখানে থাকছে a কিউব মাইনাস হচ্ছে 8, 3 8 24, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা আবার কমন যাচ্ছে, a কিউব মাইনাস 8, এটা কমন যাচ্ছে, তো কি পড়ে থাকছে 2a কিউব প্লাস হচ্ছে 3, এটা পড়ে থাকছে 2a কিউব প্লাস হচ্ছে 3, এটা পড়ে থাকছে। এইবার এখানে কিন্তু আবার সূত্রে পড়ছে, a কিউব 8 কে হচ্ছে 2 এর কিউব লেখা যায়, 8 কে 2 এর কিউব লেখা যায়, আর এখানে তো এটা সূত্রে পড়বে না, কারণ এখানে কিছু করা যাবে না, কিউব কিছু লেখা যাবে না। তো এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ছিল, a কিউব মাইনাস b কিউবের সূত্র ছিল কি ছিল, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটা ছিল a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে এখানে a এটা b এটা, তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস হচ্ছে ab, a এটা b এটা, মানে 2 আর a বসবে, মানে 2a লিখে দিচ্ছি, আর এখানে b স্কয়ার মানে 2 স্কয়ার বসবে, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 2 স্কয়ার মানে হচ্ছে 4 হয়ে গেল এটা, আর এখানে পড়ে থাকছে 2a কিউব প্লাস হচ্ছে 3, এটা। তো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এখানে 13টা দিয়েছে 8a to the power 4 প্লাস 2a স্কয়ার মাইনাস 45, এখানে 45 আর 8 থেকে আমাকে 2 আনতে হবে, 45 আর 8 থেকে আমাকে 2 আনতে হবে। তো কিভাবে আনবো, তো দেখা যাক, 45 কে যদি ভাঙি, 5 9 45, 3 3 9, 8 কে যদি ভাঙি 2 দিয়ে 2 4 8, 2 2 4, তো এখান থেকে দেখতে পাচ্ছি যে 5 2 10, 10 2 20, 20, 3 3 9, 9 দিয়ে 18, হ্যাঁ এইভাবে করতে পারি। এই 5 2 2 নিলাম, 5 2 10, 10 2 20, আর বাকিগুলো 3 3 আর 2 নিলে 3 3 9, 9 দিয়ে 18, 20 আর 18, ঠিক আছে। তাহলে এখানে কি করব, 8a to the power 4
এ স্কয়ারের সব 2 আছে, এর জায়গায় লিখবো কত 20 মাইনাস 18, 20 মাইনাস 18 এ স্কয়ার মাইনাস হচ্ছে 45। ঠিক আছে, তাহলে 8 a টু দি পাওয়ার 4 প্লাস এখানে ভেঙে নেব 20 a স্কয়ার মাইনাস 18 a স্কয়ার মাইনাস 45। ঠিক আছে, আর এখানে কমন যাচ্ছে 4a স্কয়ার কমন যাচ্ছে। যদি 4a স্কয়ার কমন যায়, 4a স্কয়ার কমন গেলে 4 2 এ হচ্ছে 8, তাহলে 2a স্কয়ার পড়ে থাকে, কারণ 4টে a ছিল, a টু দি পাওয়ার 4 ছিল, দুটো কমন চলে গেলে দুটো থাকছে। আর এখানে 20 থেকে 4 চলে গেলে 4 5 এ 20 হবে, আর a স্কয়ার তো কমন চলে গেছে। আর এখান থেকে 9 কমন যাচ্ছে, 9 2 এ হচ্ছে 18, 2a স্কয়ার থাকছে। আর এখানে মাইনাসটা কমন গেছে, মাইনাস যদি কমন যায় তো 5 9 45, মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে, কারণ মাইনাস কমন গেছে। এবার 2a স্কয়ার প্লাস হচ্ছে 5, এটা কমন যাচ্ছে, তাহলে থাকবে 4a স্কয়ার মাইনাস হচ্ছে 9। এবার এই 4a স্কয়ার মাইনাস 9 এটা আবার সূত্রে পড়বে, তাহলে 2a স্কয়ার প্লাস 5 এটা যা আছে রেখে দিচ্ছি। তাহলে এই 4a স্কয়ার কে লেখা যায় 2a তার হোল স্কয়ার, 9 কে লেখা যায় 3a স্কয়ার, 9 কে লেখা যায় 3a স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b হবে, তাহলে 2a স্কয়ার প্লাস হচ্ছে 5, এটা কি হবে a প্লাস b, a হচ্ছে এটা আর b হচ্ছে এটা, তাহলে a প্লাস একবার b হবে, আর একবার কি হবে a মাইনাস b হবে। তো হয়ে গেল, এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। বোঝা গেছে আশা করছি। এবার আমরা করব 14টা দিয়েছে 6 ইন্টু প্যাকেটের মধ্যে হচ্ছে x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। তো এখানে এই জিনিসটা এখানে এসে যাবে যদি এর থেকে মাইনাসটা কমন নিয়ে নিই। মাইনাস যদি কমন নিই তাহলে 6x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস, এখানে মাইনাস যদি কমন নিই x মাইনাস ওয়াই হয়ে যাবে, চিহ্ন বদলে যাবে, ওয়াই এর আগে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, x এর আগে মাইনাস ছিল হয়ে গেছে প্লাস, মাইনাস 15। এবার এটাকে ধরে নিয়ে করতে পারি, না দিলেও সরাসরিও করতে পারি। 15 আর 6 থেকে আমাকে আনতে হবে x মাইনাস ওয়াই এর সহগ, যেটা হচ্ছে 1, কারণ এখানে x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার তারপরে x মাইনাস ওয়াই তারপরে ধ্রুবক পদ। তো এখানে 15 6 15 কত হয় 90, 90 থেকে 1 আনতে হবে, মানে 9 10 এ 90 করতে পারি, 10 মাইনাস 9 করে দেবো, তাহলে 6 ইন্টু x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস এখানে 10 মাইনাস 9, এই একই জায়গায় লিখলাম, আর বাইরে থাকছে x মাইনাস ওয়াই মাইনাস 15, এটাকে ধরেও করতে পারি। ঠিক আছে, এবার ঠিক আছে, এখানে x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার লিখছি মাইনাস, এবার 10 এর সাথে একবার x মাইনাস ওয়াইটা গুণ করব, আর একবার 9 এর সাথে x মাইনাস ওয়াইটা গুণ করব। তো 10 এর সাথে প্রথমে গুণ করব x মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, 9 এর সাথে তারপরে গুণ হবে x মাইনাস ওয়াই, লাস্টে মাইনাস 15 থাকছে। ঠিক আছে, এবার এখান থেকে কি কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, আর x মাইনাস ওয়াই সেটা কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে আর x মাইনাস ওয়াই কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে, এখানে 6 থেকে 2 কমন গেলে 3 পড়ে থাকছে, x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার ছিল তাহলে একটা x মাইনাস ওয়াই পড়ে থাকবে, আর এখানে 2 5 এ 10 পড়ে থাকবে। ঠিক আছে, কারণ এখানে এটা তো কমন চলে গেছে x মাইনাস ওয়াইটা, আর এখান থেকে কত কমন যাচ্ছে 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে এখানে 3 3 এ 9 একটা 3 থাকবে, x মাইনাস ওয়াই থাকছে, আর এখানে 3 5 এ 15 5 থাকছে। ঠিক আছে, এবার এখানে এই ব্র্যাকেটের মধ্যে জিনিসটা কমন যাচ্ছে, কমন নিয়ে নিলে 3 ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই, ব্র্যাকেটের বাইরে মাইনাস 5, এটা কমন চলে এলো, তাহলে কি পড়ে থাকছে এখানে এইটা 2, এইটা পড়ে থাকছে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই, আর এখানে প্লাস 3, এই যে এটা আর এটা পড়ে থাকছে প্লাস হচ্ছে 3 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আর এক লাইন হবে, যদি এখানে ব্র্যাকেটটা ভেঙে দিই এটা হবে 3x মাইনাস 3y মাইনাস 5, এটা, আর এখানে যদি ব্র্যাকেটটা কিভাবে ভেঙে দিই, এটা 2x মাইনাস 2y প্লাস হচ্ছে 3, এটাই হবে এই অঙ্কের উত্তর।
এরপরে আমরা করছি এক্স ভি এরটা। এক্স ভি এরটা এখানে কি আছে, 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। তো এখান থেকে যদি মাইনাস 2 কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে এর মতো। তাহলে এখানে কি করব, 3 আছে, এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার আছে, এটা থেকে যদি মাইনাস 2 কমন নিই তাহলে এখানে কি হয়ে যাবে, এটা a প্লাস বি হয়ে যাবে। বলেছি মাইনাস কমন নিলে ভেতরে চিহ্ন সব বদলে যায়। এখানে সবাই মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে, তাহলে মাইনাস 8। এবার এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি, তাহলে এখানে আনতে হবে 2 আনতে হবে কত থেকে, 3 আর 8 থেকে। 3 আর 8 থেকে 2 কি করে আসবে, 3 আসতে হচ্ছে 24 হয়, 4 6 24, 6 থেকে 4 বিয়োগ করলে 2 আসবে। ঠিক আছে, তাহলে এখানে কি করব, 3a প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে 6 থেকে 4 বিয়োগ করব, তাহলে 2 চলে আসবে, 6 জায়গায় লিখবো এই 4, সরি 2 জায়গায় লিখবো 6 মাইনাস 4। ঠিক আছে, তো এখানে হচ্ছে 6 এর সাথে একবার গুণ হবে a প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস, 4 এর সাথে একবার গুণ হবে a প্লাস বি মাইনাস 8। ঠিক আছে, এরপরে এখানে কত কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, 3a প্লাস বি কমন যাচ্ছে প্রথম দুটো টার্ম থেকে, এই দুটো টার্ম থেকে 3 কমন যাচ্ছে আর a প্লাস বি কমন যাচ্ছে। যদি a প্লাস বি কমন যায় তাহলে এখানে a প্লাস বি এর হোল স্কয়ার ছিল, তাহলে একটা a প্লাস বি পড়ে থাকবে, আর এখান থেকে কত পড়ে থাকবে, 6 পড়ে থাকবে, কারণ এখানে a প্লাস বিটা সরি এখানে 2 পড়ে থাকবে, তার কারণ হচ্ছে 3 কমন গেছে, এখানে 2 পড়ে থাকছে। এবার লাস্টের দুটো টার্ম থেকে 4 কমন যাচ্ছে, 4 কমন গেলে এখানে প্রথম টার্ম থেকে a প্লাস বি পড়ে থাকছে, আর এখানে 2 পড়ে থাকছে, 4 2 8। ঠিক আছে, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না দিলেও চলবে, কারণ প্লাস তো আছে, ব্র্যাকেট না দিলেও চলবে, এটা a ছিল। ঠিক আছে, তাহলে এবার ব্র্যাকেটের এগুলো কমন যাচ্ছে, এখানে a প্লাস বি মাইনাস 2 ওখানেও আছে, তাহলে a প্লাস বি মাইনাস 2 এটা কমন যাচ্ছে। কি পড়ে থাকবে, তাহলে এটা পড়ে থাকবে আর এটা পড়ে থাকছে, তাহলে কি পড়ে থাকছে এখানে 3 সরি কি পড়ে থাকছে, তাহলে এখানে 3a প্লাস বি এটা থাকছে, আর এখানে প্লাস 4টা থাকছে, এটা a প্লাস 4টা এখানে থাকছে, ব্র্যাকেট ক্লোজ। এই ব্র্যাকেটটা শুধু ভেঙে দিতে হবে আর কিছুই না। তাহলে এখানে a প্লাস বি মাইনাস 2 আছে, তার সঙ্গে এখানে কি হবে, 3a প্লাস হচ্ছে 3b প্লাস হচ্ছে 4, এটা তো এটাই হচ্ছে অঙ্কের উত্তর। 15টা হলো। তো এখানে এই অঙ্কটা দিয়েছে এটা, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, এখানে মাঝে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, এদিকে হচ্ছে a প্লাস b মাইনাস b আছে। আমি তাই যেটা করব এখানে ফার্স্ট সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে প্রথমে সূত্রে ফেলবো, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, মাইনাস 6 ইনটু a মাইনাস b তার হোল স্কয়ার, এটা ঠিক আছে। এবার এখানে a প্লাস বি এর হোল স্কয়ার, এখানে a প্লাস বি, এখানে a মাইনাস বি এর হোল স্কয়ার, এখানে a মাইনাস বি। তাহলে এবার আমি ধরে নিতে পারি, ধরে নেব, তাহলে কি a প্লাস বি টাকে আমি ধরে নেব x ধরে নেব, আর a মাইনাস বি টাকে ধরে নেব y। ঠিক আছে, a প্লাস বি কে x আর a মাইনাস বি কে y ধরে নেব। তাহলে এখানে কত হবে, 6x স্কয়ার প্লাস হচ্ছে 5x, এটা x ধরেছি এটা y ধরেছি, 5xy, তাহলে মাইনাস এটা 6y স্কয়ার, তো 6 আর 6 থেকে আমাকে 5 আনতে হবে, 6 6 36 হয়, 36 থেকে 5 আনতে গেলে 36 থেকে 5 4 9 36, 9 আর 4 হচ্ছে, 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে, তাহলে 6x স্কয়ার, এখানে 5 এর জায়গায় কি লিখবো, 9 মাইনাস 4 xy মাইনাস 6y স্কয়ার। ঠিক আছে, এবার এখানে একইভাবে করব, 6x স্কয়ার প্লাস হচ্ছে এখানে 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কয়ার, 6y স্কয়ার।
এখানে আছে 3x কমন যাচ্ছে, যদি 3x কমন যায় তাহলে কি থাকবে, 3 2 6 2x, এখানে 3x কমন যাচ্ছে তাহলে 3 3 9 থাকছে 3, আর এখানে থাকছে y, আর এখানে কত কমন যাচ্ছে, 2y কমন যাচ্ছে, 2y যদি কমন যায় 4 থেকে 2 কমন গেলে 2 থাকছে, আর y তো কমন চলে গেছে তাহলে x থাকবে, মাইনাস কমন গেছে, মাইনাস কমন গেলে এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর ওখানে 6y স্কয়ার থেকে 2 কমন গেলে 6 থেকে হচ্ছে 3 থাকছে, আর y স্কয়ার থেকে y কমন গেলে একটা y থাকছে। ঠিক আছে, এবার 2x প্লাস হচ্ছে 3y কমন যাচ্ছে ব্র্যাকেটের মধ্যে, 2x প্লাস 3y কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, এখানে 3x মাইনাস 2y, এটা পড়ে থাকছে। এবার এর মান তো এটা অ্যাকচুয়ালি নয়, x এর মান y এর মান আলাদা আলাদা, তো আমি এই পাশে করে নিচ্ছি। এরপর এখানে তাহলে এখানে x এর মান কত, x এর মান হচ্ছে a প্লাস b, আছে আমি 2 কে নিচ্ছি একবার, 2x প্লাস হচ্ছে 3y, আর এখানে হচ্ছে 3x মাইনাস 2y, 3x মাইনাস হচ্ছে 2y, এটা তাহলে এখানে 2x x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় বসাবো এই যেখানে a প্লাস b, আর y এর জায়গায় a মাইনাস b, x এর জায়গায় বসাবো তাহলে a প্লাস b, আর y এর জায়গায় বসাবো a মাইনাস b, কারণ x y দিয়ে অঙ্কে ছিল না, আমি তো ধরে নিয়েছি তাই মান বসাতে হবে 6 এ। ঠিক আছে, তো একইভাবে ওইখানে x এর জায়গায় কত বসাবো, a প্লাস b, আর y এর জায়গায় কত বসাবো, a মাইনাস b, a মাইনাস b বসাবো। তাহলে এবার যদি গুণ করে দিই, এখানে 2a প্লাস হচ্ছে 2b প্লাস হচ্ছে 3a মাইনাস 3b, এটা এরপরে যেটা আছে এখানে যদি গুণ করি তো 3a প্লাস হচ্ছে a, 3a প্লাস হচ্ছে 3b মাইনাস 2a মাইনাস a মাইনাস a প্লাস 2b। ঠিক আছে, এবার সদৃশ্য পদগুলো যোগ বা বিয়োগ করতে হবে। 2 এর সাথে 3a যোগ করলে হচ্ছে 5a, 5 এটা 3a ছিল 5a, আর 2b থেকে b বিয়োগ করলে 2b থেকে 3b বিয়োগ হবে, 2b আর 3b, তাহলে বিয়োগ করলে এখানে মাইনাস b হচ্ছে, তাহলে মাইনাস b, আর নিচে এখানে 3a থেকে 2a বিয়োগ করলে হচ্ছে শুধু a থাকছে, 3টা থেকে 2টো বিয়োগ করলে শুধু a থাকছে, আর ওইখানে 3b আর 2b যোগ করলে হচ্ছে 5b। ঠিক আছে, আর এখানে লিখতে হবে যে a আর b এর মান, x আর y এর মান বসিয়ে এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে, আমার লেখার জায়গা নেই, মানে এখানে পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে যে x আর y এর মান বসিয়ে, বা